আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি ৩০০ ফিট নীলা মার্কেট। আসলে ৩০০ ফিট যাচ্ছি আজকে আমরা হাঁসের মাংস খেতে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার দিন রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম ছিল, তার মাঝখান দিয়ে চলে আসলাম আমরা ৩০০ ফিটে। আর রাত্রিবেলা ৩০০ ফিটটা আসলে খুবই সুন্দর দেখায়, তার জন্য মূলত আজকে হুট করে প্ল্যান করে আমরা চলে আসলাম। আমরা তিনটা বাইক নিয়ে চলে আসছি অলরেডি। আর দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ মানুষ। তারপর আজকে একটু কম, কারণ শুক্রবারে প্রচুর পরিমাণ মানুষ থাকে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার একটু কম। আর আমরা এখন যাচ্ছি সেই ৩০০ ফিট হাঁসের মাংস খেতে। আর দেখতেই পাচ্ছেন এখানে হাঁসের মাংসের জন্য এই জায়গাটা আসলে খুবই বিখ্যাত। আর সবাই এখানে প্রচুর পরিমাণ হাঁসের মাংস বিক্রি করে। আর প্রচুর পরিমাণ দোকান এখানে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। আর এইখানে দোকানগুলোর কারণে এই জায়গাটা খুবই বিখ্যাত রাইট নাও আসলে। তো আমরা এখন আসছি সেই ৩০০ ফিটে। আর আমরা এখন সেই হাঁসের মাংস টেস্ট করার জন্য মূলত যাচ্ছি একটু লাস্ট মাথায়, যেখানে একটু খুব কম মানুষ, গ্যাদারিং কম, ওই জায়গাটা আমরা বাছাই করে নিচ্ছি। আর আমরা যাচ্ছি এখন সেই দিকে। দেখতেই পাচ্ছেন এখানে আসলেই খুবই জায়গাটা খুবই সুন্দর। এই জায়গাটা আপনি যখন আসবেন তখন বুঝতে পারবেন। আর সবাই বাইরে খাচ্ছে এখানে হাঁসের মাংস প্লাস রুমালি যে একটা রুটি বলে, এই রুটির জন্য মূলত এই জায়গাটা খুবই বিখ্যাত। আর বিশেষ করে রাত্রেবেলা এই জায়গাটা খুবই বিখ্যাত এই হাঁসের মাংসের জন্য। এখানে বিভিন্ন রকম হাঁসের মাংস পাওয়া যায়, বিভিন্ন রকম মাংস পাওয়া যায় আসলে। আমরা তো আজকে টেস্ট করার জন্য এখানে আসলাম। আর দেখতেই পাচ্ছেন আমরা এখন নেমে দেন একটা দোকানে যাব আর কথা বলে দেন হাঁসের মাংস খাবো। এখানে হাঁসের মাংসের পাশাপাশি যে একটা মেলার আয়োজন করা হয়েছে, এখানে সবসময় মেলাটা থাকে আর এই হাঁসের মাংসটা সবসময় থাকে। তো সব কিছু মিলাই জায়গাটা আসলে খুবই সুন্দর। আর দেখতেই পাচ্ছেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যাবতীয় সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে এখন বর্তমানে। আপনারা দেখতেই পাচ্ছেন চুড়ি থেকে শুরু করে নারীদের জন্য বিশেষ করে অনেক রকমের জিনিস পাওয়া যায় এই জায়গাটায়। আর তার জন্য মূলত এই জায়গাটা খুবই বিখ্যাত। আর দেখতেই পাচ্ছেন এটা আসলে একটা এই মেলার আয়োজন করা হয়েছে সেই যখন থেকে এই জায়গাটা ফেমাস হওয়া শুরু করছে তখন থেকেই। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা। আর আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো। আর আসলে হাঁসের মাংসটাকে কীরকম সে টেস্ট করার জন্য আমরা মূলত এখানে আসছি। আমরা আসছি ৩০০ ফিটে। ৩০০ ফিট থেকে এখন আমরা একটা দোকানে বসলাম। আর আসলে নামটা হলো পিঠাগড়। এই পিঠাগড়াতে আমরা যাব, এখন খাবো। আর দেখতেই পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দোকানগুলো। তো আমরা এখান থেকে এই দোকানটা যাব এখন। দেখতেই পাচ্ছেন এই দোকানটার জিনিসপত্র। এখানকার সবগুলো ব্যবসায়ী কিন্তু মহিলা আসলে। তাদের হাতের যে রান্না জাস্ট ওয়াও। সো আমরা যেহেতু খাবো আর আমাদের আগে কিন্তু অনেকেই অলরেডি খেয়ে আছে। তো আমরা সবাই বসে আছি হাঁসের মাংসের জন্য। আসলে যেহেতু আমি হাঁসের মাংস খাই না, আমি খাবো গরুর মাংস আর তারা খাবে হাঁসের মাংস। তো দুইটার টেস্ট কেমন আমি আসলে জানবো আর জানাবো আপনাদের। এই মহিলাটা আসলে এখন রুটি বানাচ্ছে আর হাঁসের মাংস গরম করছে, দেখতেই পাচ্ছেন সেই কোরিয়াতে। এইখানে হাঁসের মাংস সাথে আপনার চিতই পিঠা যেটাকে বলে আর রুমালি বলে আরেকটা পিঠা আছে, এই ধরনের পিঠা পাওয়া যায় এখানে। এখানে মূলত এইগুলো দিয়েই খুব রান্না করা হয়। আর দেখতে পাচ্ছেন যে এখন যেটা সেটা হলো আপনার গরুর মাংস। আর এই রুটিগুলো কীভাবে বানায় দেখুন আপনারা। রুটিটা হাতের কারুকাজ খুবই সুন্দর। আর রুটিটা খুব বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। এখন কড়াইয়ের উপরে দিবে, দেওয়ার পর এটা গরম হবে, দেন ছোটো করে শেষ রুমালি রুটি বলবো যেটাকে আর কি। এভাবে আসলে মূলত এখানে রুটিগুলো বানানো হয়। এই রুটিগুলো বানানোর পরেই কিন্তু এই রুটিগুলো খুবই টেস্টি। আর আপনারা যখন খাবেন তখন দেখতেই পারবেন যে আসলেই খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু এই রুটিগুলা, যেটাকে আপনার রুমালি রুটি বলে। আর দেখতেই পাচ্ছেন অলরেডি রুটি হয়ে গেছে। আর এভাবে আসলে প্রত্যেকটা দিন তারা খুবই সেল করে এই জায়গাগুলোতে। আসলে মানুষের চাপ থাকায় তারা রুটিগুলো বানায় দেন একটা বক্সে রাখে। খাওয়ার জন্য রেডি হইতেছি, তাড়াতাড়ি খাবো, আমাদের খাবার রেডি হইতেছে। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি কখন খাবার দেবে, কখন এইখানে যে ফেমাস খাবার হাঁসের মাংস দিবে, তার জন্য মূলত বসে আছি। খাওয়ার পরে দেন আমরা বলতে পারবো যে আসলে টেস্টটা কেমন। তো
তো আমাদের খাবারটা অলরেডি হয়ে গেছে, দিয়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা খাবারটা অলরেডি দিয়ে গেছে, হাঁসের মাংস। খাবো, আপনারা দেখবে কি করেন। আপনারা সবাই অলরেডি খাবার দিয়ে দিচ্ছি, এখন আমাদের সেই রুমালি বাকি আছে, রুমালিটা পাবো, দেন আমরা খাওয়া শুরু করবো। Yes, we are ready to eat. Yes, খাওয়ার জন্য প্রস্তুত। We are ready for it. গেলে তারা আসলে অলরেডি হাঁসের মাংস খাওয়া শুরু করে দিয়েছে, আর যেহেতু আজকে তারা মূলত হাঁসের মাংস খাওয়ার জন্য এখানে আসে, তো তার জন্য খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর যে সাদা সাদা যে রুটিটা, এটা রুমালি রুটি বলে যেটাকে, এটা খাচ্ছে তারা আসলে, দেখতেই পাচ্ছেন। ওনারা আসলে খুবই ইন্টারেস্ট যেটা নিয়ে আর কি আসছে সেটাই খাচ্ছে, সাথে আমিও খাচ্ছি এখানে। আমার যেটা আর কি আমার গরুর মাংস, যেহেতু আমি হাঁসের মাংস খাই না, সো আমার গরুর মাংস। দেখতেই পাচ্ছেন এখানে আমার পিছে অনেক আসলে বসে আছে তারা আসলে খাওয়ার জন্যই, সো আমিও খাচ্ছি এখন। দেখতেই পাচ্ছেন আমি আসলে গরুর মাংসটা খাচ্ছি। দেখেন এটা কি রুমালি পিঠা, এটা খাবে এখন। এটা রুমালি পিঠা, আর এটা কি পিঠা আসলে আমি জানি না। এটা চাপটি আসলে, এটা রুমালি পিঠা, দুটো টেস্টই খুবই সুন্দর। অলরেডি আমাদের চাপড়ি চলে আসছে, চাপড়ি খাচ্ছি, তারা খাচ্ছে আসলে। বললাম না খুবই টেস্টি আসলে। এই জায়গাটা যেটার জন্য খুবই বিখ্যাত, সেইটার জন্য যেহেতু আমরা এখানে খেতে আসলাম, তো খাওয়ার পর আসলে আমাদের কাছে মনে হলো যে জায়গাটা আসলে যেমনই বিখ্যাত, খাওয়াটা খুবই সুস্বাদু এই খাবারটা। তো আমরা খেতেছি অলরেডি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই জায়গায় খাওয়ার পরে আসলে একটা প্রশান্তি একটা চলে আসে, এই জায়গাটা আসলে খুবই ফেমাস এর জন্যই হয়তো বা। দেখতেই পাচ্ছেন আমার আসলে টেস্টটা খুবই ভালো লাগছে এখানকার যে খাবার। অলরেডি আমরা অনেকটা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। আসলে এখানকার হাঁসের মাংসটা আর গরুর মাংসটা খুবই টেস্টি। খাইতে খুবই টেস্ট লাগতেছে এখানে হাঁসের মাংস আর যেটা গরুর মাংসটা। এখানকার ফেমাস একটা জায়গা আসলে নীলা মার্কেটে, যে বিশেষ করে শীতের সময় রাত্রেবেলা সন্ধ্যার পর থেকে বাজারটা জমজমাট হয়ে ওঠে। খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছি সেই যেখানে বাচ্চাদের জন্য তৈরি করা হয় এবং ছোটোখাটো একটা মেলা। সো আমরা যাচ্ছি ওইদিকে এখন। দেখতেই পাচ্ছেন এখানকার যে পরিবেশটা খুবই সুন্দর। আমরা সো এখন যাব আমরা নৌকাতে করে, নৌকায় যেই একটা রাইড আছে ওই রাইডটায় উঠবো আমরা, দেন আমরা উঠবো এই রাইডটা যেটা দেখা যাচ্ছে এখন, এই রাইডটায় উঠবো। আগে আমরা সেই নৌকাতে যেই রাইডটা ওইটায় উঠে আসি। দেখতেই পাচ্ছেন এখানকার যেই রাইডগুলো খুবই সুন্দর, আর আসলে ওঠার পরে মনে হয় যে খুবই ভয়ানক একটা জায়গা, দেখতেই পাচ্ছেন আপনি। আমরা এখান থেকে টিকিট কাটবো, জন প্রতি 50 টাকা করে টিকিট কাটবো, যেহেতু আমরা 5 জন, সো আমরা 5টা টিকিট কেটে দেন আমরা উঠবো এখন সেই নৌকাতে, যেটা আর কি খুবই ভয়ানক একটি জায়গাতে উঠবো আমরা এখন। দেখতেই পাচ্ছেন আমাদের মতো এখানে অনেক লোক এসেছে। বাচ্চাদের খেলার জায়গাটা খুবই সুন্দর, আর দেখতে পাচ্ছেন এটা একটা ট্রেন,
বাচ্চাদের জন্য মূলত এই ট্রেনটা আর কি। আর এই বাচ্চারাই মূলত আজকে সেই ট্রেনে করে যাবে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এই টিকিট কেটে নিলাম অলরেডি। আমরা ওই যে পিছনে যে নৌকাটা আছে ওইটায় উঠবো, তো দেখতেই পাচ্ছেন। আর এখানে অলরেডি আমরা উঠে গেছি, এখন একটু পরেই চালু করে দিবে আমাদের সেই ট্রেনের ইয়েটা, যে ভিডিওটা আর কি, একটু পরে চালু করে দিবে। অলরেডি আমরা একটা রাইড শেষ করে দেন আবার আসছি আরেকটা রাইডে ওঠার জন্য। আর দেখতেই পাচ্ছেন আমরা এখন এই রাইডটাতে উঠবো। এটারও খরচ জন প্রতি 50 টাকা করে, যেহেতু আমরা 5 জন, সো আমরা 5টা টিকিট কেটে নিলাম অলরেডি। আর আমরা এখন অলরেডি উঠে গেছি, দেখতেই পাচ্ছেন আমি এখন অনেক উপরে আছি মাটি থেকে। আসলে এখন অলরেডি ছেড়ে দিয়েছি, আর জায়গাটা খুবই সুন্দর থাকার কারণে, আর যেহেতু সন্ধ্যার পরে সো জমজমাট হয়ে উঠেছে। আর যেহেতু আজকে ছিল বৃহস্পতিবার, সো দেখতেই পাচ্ছেন এই যে এই অবস্থা। এখন এইটার উপরে ওঠার পরে বুঝতে পারলাম যে উপর থেকে নিচে দেখতে খুবই সুন্দর লাগে, আর খুবই সুন্দর একটা জায়গা। আসলে আপনারা যখন উঠবেন তখন আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে, আর হয়তো বা ভয় লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই উপর থেকে নিচে দেখাটা খুবই সুন্দর লাগে। চারপাশে দেখতেছি আমি এখন। আসলে জায়গাটাও যেমন সুন্দর, আর সেই রকমইও খুবই সুন্দর এই রাইডগুলো। উপরে ওঠার পর আসলে বোঝা যাচ্ছে যে আসলে আমরা কেমন দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা উপর থেকে যখন নিচে নামলাম, অলরেডি আমরা নেমে গেছি। এখন আমরা একটু হেঁটে হেঁটে দেখছি বাকি সব রাইডগুলো। দেখতেই পাচ্ছেন এখানে বিশেষ করে বাচ্চাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর। আর এই নৌকাতে আমরা কিছুক্ষণ আগে উঠলাম, আর জায়গাটা দেখুন, তারপরে উঠছে ওই যে যেটা দেখা যাচ্ছে। সো আসলে জায়গাটা যেমন সুন্দর, আর বাচ্চাদের জন্য তার থেকে বেশি সুন্দর। আর সন্ধ্যার পরে এই জায়গাগুলো খুবই জমজমাট হয়ে ওঠে এই রাইডগুলোর জন্য, প্লাস এই রুমালি পিঠা, প্লাস এই হাঁসের মাংসের জন্য। 300 ফিট নীলা মার্কেট যদি কখনো আসেন, হয়তো বা আমাদের থেকেও ভালো মজা করতে পারেন আপনারা, আশা করি। দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি মানুষ আজকে একটু কম তুলনামূলক, কেন যেহেতু আজকে বৃহস্পতিবার। মানুষ তো অবশ্যই আসবে কালকে, যেহেতু কালকে শুক্রবার আর কি। সো দেখতেই পাচ্ছেন এই যে একটা রাইড বাচ্চাদের জন্য। এই রাইডগুলো শুধু অনলি ফর বাচ্চা। রাইডগুলো শেষ করে আমরা এখন আসছি একটা চায়ের দোকানে। আসলে আমাদের রাইডগুলো দেওয়ার পর আমাদের শরীরে খুবই ক্লান্ত, বমি বমি ভাব চলে আসছে, কেননা এত বড় রাইড, এত উঁচু, খুবই ভয় লাগছে। তো আমরা এখন চা খাবো, দেন একটা চা খাওয়ার পর দেন আমরা আবার রওনা দেবো সেই বাসার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন এখানের যেই রাইডগুলো কত উপরে উঠছে। আমরা কিছুক্ষণ আগে এই রাইডগুলোতে উঠলাম। সো আমাদের এখন মাথা ঘুরাচ্ছে প্রচুর পরিমাণ। সো আমরা একটা চায়ের দোকানে এসে দেন চা খেয়ে দেন আবার চলে যাব সেই বাসাতে। এই চা খাওয়ার মধ্যে দিয়ে শেষ করলাম আজকে আমরা আমাদের সেই 300 ফিটের হাঁসের মাংসের যে পার্টিটা শেষ করলাম। অলরেডি আমরা খেয়ে দেন বের হয়ে যাব এখনই বের হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।